আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আড়ংয়ের কিছু প্রোডাক্ট ট্রাই করছি আমার ফেসে অ্যান্ড আড়ংয়ের হেয়ার প্যাকটা ওয়াজ সো গুড। আমি কন্ডিশনার অ্যাপ্লাই করি নাই, স্টিল আমার হেয়ার অনেক বেশি শাইন দিচ্ছে। দেন আমি আড়ংয়ের অরেঞ্জ পিলটাও অ্যাপ্লাই করছি। আমি জানি না কেন কতজন এগ্রি করবো আমার সাথে যারা আড়ংয়ের প্রোডাক্ট ইউজ করছো। আড়ংয়ের প্রোডাক্টগুলো না আমার কাছে অনেক বেশি আঠারো লাগছে। আই ডোন্ট নো দ্য রিজন, বাট অরেঞ্জ ফেস প্যাকটা আমি বলবো ইট ওয়াজ ওকে। এটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু আসলে ছিল না। আমি রিমঝিম দুজনে অ্যাপ্লাই করছি। রিমঝিম বাই দ্য ওয়ে মুলতানি মাটির প্যাকটা নিছে, ওইটা একদিন আমাদের ট্রাই করা লাগবে। বাট আমি অরেঞ্জ ফেস পিল মাস্কটা নিছি কজ আমি শুনছি এটা নাকি অনেক সুন্দর একটা ব্রাইটনেস দেয়, বাট আমার সাথে আর কেমন হয় নাই। দিস ওয়াজ সাচ আ ফানি সিন। আমি একটু গলায় লাগাইছি, সো রিমিও লাগাইছে। আমরা আর কি একটা রিলও বানাইছি আজকে, খুব কিউট। দেন আমি একটু ফল টল খাইছি, যেটার জন্য আমি একটু বকাও খাইছি কজ এটা আম্মু মেহমানদের জন্য রাখছিল। দেন আমি আরেকটা রিল বানাইছি সানস্ক্রিন নিয়ে, তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো। আজকে আমি স্কুইড গেম দেখছি, কমেন্ট সেকশনে জানাইও কার কার আসলে ভালো লাগছে। দেন আমরা সবাই একসাথে বাইর হয়েছি কজ আজকে রিমির কান ফোরানো হবে। সো আমরা সবাই বাইর হয়েছি অ্যান্ড রিমি প্রচুর পরিমাণে টেনশনে ছিল কজ ইউ নো ওয়াই। আজকে আমরা রিমির কান ফুরাবো আর আজকে আমাদের কালচার অনুযায়ী রিমি গোবরও পারাবে। আমি পারিয়েছি, রিমিও পারাবে। রিমি অনেক বেশি ভয় পাইছে কান ফোরানোর সময়, বাট স্টিলও কান্দে নেয়। আমি তো কাঁদছিলাম। পার্লার থেকে বের হয়ে আমরা সবাই ঝালমুড়ি খাইতে চলে গেছি। সেই সময় আমার চাচিরাও আসছে, সো আমরা একসাথে ঝালমুড়ি টালমুড়ি খাচ্ছিলাম। দেন আমরা বাখরখানি কিনছি, মিষ্টির দোকানে গেছি। মিষ্টিগুলো একদমই ভালো ছিল না, আর আমরা খুবই নর্মাল টাইপের মিষ্টি কিনছি কজ আমাদের প্ল্যান ছিল আমরা এরপরে আরও কিছু কিনবো। দেন আম্মু রিমঝিমকে চকলেট গিফট করছে, সো আমরা চকলেট কিনছি। দেন একটা কেকও কিনতে গেছি অ্যান্ড রিমির আর কি খুব ইচ্ছা ছিল যে ওর কেকের মধ্যে রিমির কান ফোরানি এই টাইপের কিছু লেখা থাকবে। আমরা দেন ডিএসএসে যে আম্মু কিছু ফেস ওয়াশ কিনছে। দেন আমরা ফুচকা খাইতে গেছি। লিটারালি 1 ঘন্টা আমাদের দাঁড়ানো লাগছে। বাসায় আসার পরে উই ওয়ার জাস্ট চিলিং আউট, উই আর হ্যাভিং আ ভেরি গুড টাইম। আম্মু ডিসাইডেড টু মেক সাম বিরিয়ানি অ্যান্ড আম্মুর বিরিয়ানি আসলে অনেক মজা হয়। সো আম্মু এখানে জাস্ট পেঁয়াজ, তেজপাতা যা থাকে সব দিয়ে ফেলছে, চালটা দিয়ে ফেলছে, এটাকে ভালোভাবে নাড়তেছিল আম্মু। দেন আদা আর মরিচ দিছে। তোমাদের যদি ডিটেল রেসিপি লাগে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। অ্যান্ড এটা আমার কাজিন আতিফা, শি ইজ টু কিউট। রিমিকে দিয়ে কাজ করাচ্ছিলাম, যদিও ওর আজকে কনফারেন্স অ্যান্ড ওর ফেস দেখে বোঝা যাচ্ছে ও কতটা এক্সস্টেড। ফ্রিজ থেকে আমি মিষ্টিগুলা বাইর করতেছি কজ এগুলাকে জাস্ট সুন্দর করে সাজাবো। আমার আম্মু খুব জোস একটা বাটি কিনছে। বাটি না, এটাকে কি বলে আমি জানি না, এটার দাম নাকি 1100 টাকা। আমার কাছে এগুলো খুবই ওয়েস্ট অফ মানি লাগে। আমাকে কেউ যারা অনেক বেশি ফ্যান ক্রোকারিজে তারা মনে হয় আমাকে গালিগালাজ করবা, বাট আম্মুর অনেক পছন্দ আর কি। দেন আমি ম্যারিগোল্ড বিস্কিট বলে মেবি এটাকেও দিচ্ছিলাম। এই বিস্কিট আমার অতটা ভালো লাগে না, কারো যদি ভালো লাগে জানাও। শসা কেটে ফেলছি যেহেতু বিরিয়ানি খাবো রাত্রেবেলা। দেন আম্মু আম কেটে রাখছে। এই আমের প্লেটের মধ্যেই আম্মু পেয়ারা দিচ্ছিল, আমার একটুও ভালো লাগে নাই। অ্যান্ড দেন আমরা জাস্ট কেকটা বাইর করে ফেলছি। হট কেক আমার অনেক ভালো লাগে, কারণ দেখা যায় মিস্টার বেকার, তারপর কুপার্স, এখানকার প্রাইস অনেক বেশি হয়, বাট হট কেকের প্রাইস ইজ অ্যাকচুয়ালি লেস, লাইক 560 টাকা একটা 1 পাউন্ডের কেক। ইটস ভেরি গুড অ্যান্ড টেস্ট আমি বলবো না মিস্টার বেকারের মতো অতটা ভালো, বাট ইট টেস্ট ইজ গুড। অ্যাটলিস্ট মুসলিম বা ভাগ্যকুল এসবের আমি জানি না, ভাগ্যকুলের কেক আমি অবশ্য খাইও নাই, ওখানকার চেয়ে অনেক ভালো। সো ইয়া, ইট ওয়াজ আওয়ার ডে। আল্লাহ হাফেজ।